এতক্ষণে সবার মনে হয়তো প্রশ্ন চলে আসছে, আমি টাইট ফিট মানজামাইরা কই যাইতেছি, তাই না? এটা দেখতে হলে তো পুরো ভিডিও দেখতে হবে। ঠিক আছে, চলেন। বল। কিরে কই তুই ভার্সিটি আসবি না? ঘুমাইতেছি। আজকে একটা ইন্টারভিউ আছে, ওখানে যাওয়ার কথা আছে। যদি ভার্সিটিতে যা আমি তোকে ফোন করবো। হ্যাঁ, ওকে ওকে ঠিক আছে। ওকে, বাই। আয়। প্রতিদিন আমার এইভাবেই ঘুম ভাঙে, বন্ধুদের ফোনে কথা বলে, না হয়তো মোবাইলে অ্যালার্ম বেজে। সারা রাত কাটে ডিপ্রেশনে, ভোর হলে ক্লান্তিতে দু চোখ ভরে ঘুম আসে। আজকে একটা ইন্টারভিউ আছে, পায়ে হেঁটে কেন যাচ্ছি জানেন? শোনেন তাহলে। বড় বড় কোম্পানিতে সিভি ড্রপ করি, আর 2 দিন পর পর এইভাবে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাই, আর মাঝখান থেকে পকেট হয়ে যায় ঘরের মাঠ। সেটাও বলছি, ব্যাংক ড্রাফট করতে করতে এই কোম্পানিগুলো একটা পলিসি দাঁড় করিয়েছে, জবের নামে তো কোনো খবরই নাই। এখন একমাত্র ব্যালেন্স এটাই, হাঁটতে হাঁটতে গলাটা শুকিয়ে গেছে। যে ঠাডা পড়া রোদ পড়ছে, এক বোতল ঠান্ডা পানি খেলে খুব ভালো লাগতো, কিন্তু আমি কিনবো না। ব্যালেন্স একমাত্রই কম, তাই। যাই হোক, কষ্ট হলেও যেতে হবে, কিচ্ছু করার নেই। জি, আসসালামু আলাইকুম। জি জি, আমি একটা সিভি পাঠিয়েছিলাম। জি, ওকে, আসসালাম। সারা জীবনের উপার্জন দিয়ে যতটুকু পেরেছি তোর পড়াশোনার পিছনে ব্যয় করেছি। তোর ভবিষ্যতের জন্য কিছুই রেখে যেতে পারিনি। পিতা হিসেবে তোর জন্য কিছুই করতে পারলাম না। তুই এই বাবাকে ক্ষমা করে দিস। তোকে একটা ঠিকানা দিচ্ছি, তুই এই ঠিকানায় যাবি। তোর জীবনের হয়তো পরিবর্তন আসতে পারে। সর্বনাশ, এ আমি কই আসলাম? এখানে তো শুধু মানুষ আর মানুষ। আরে আমি আসলাম তোমার বাবার গুপ্তধন পাবার আশায়, এখানে তো কোনো নমুনাই দেখতেছি না। আমার মনে হয় সেই আমল এখানে কিছু একটা ছিল, কিন্তু এখন তো দেখি সব পাল্টে গেছে। আমার মাথা ঘুরাই কে। এই কেউ আমারে ধরো রে। এখন আমি কি করি? আসলে আমার আমার কপালে ভালো কিছুই নেই। যাই হোক, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। জায়গা তো ঠিকই আছে, কিন্তু আমার বাবার যে সিটির সাথে তো আসলে কাজে কোনো মিল পাইতেছি না। আর যাই হোক, পরিবেশটা অনেক সুন্দর। দীর্ঘদিন ডিপ্রেশনে থাকতে থাকতে আজকে একটু রিফ্রেশমেন্টের কাজটা হয়ে গেল, খুব ভালোই লাগছে।
হ্যাঁ বল। কিরে কই তুই? তোর কোনো খোঁজ খবর নাই, কয়েকদিন ধরে তোর দেখা যাচ্ছে না। আর বলিস না রে, আমার বাবার এক ঠিকানা অনুযায়ী আসলাম, ভাবছিলাম যে আমার লাইফটা মনে চেঞ্জ হয়ে যাবে, গুপ্তধন পাবো। এই ধরনের কোনো আশাই দেখতেছি না, মনে হয় আমার কপালটাই পোড়া রে। কে বলছে তোর কপাল পোড়া? তুই ভার্সিটিতে তোর জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, মনে হয় তোর চাকরি হচ্ছে। কি বলিস, রিয়েলি? অবশ্যই তাড়াতাড়ি আয়। আচ্ছা আমি এক্ষুনি আসতেছি, তুই ফোনটা রাখ। আসলেই আল্লাহ যারে দেখে তো দেখি।